হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তাই এখন সাইকেলটাকে আমি হ্যান্ডেলের কাজ করব, হ্যান্ডেলের বলটাকে লাগাবো এবং ঝুড়িটাকে খুলবো আর ব্রেকটাকে টাইট করব, ওখানটায় বেলটাকেও টাইট দেবো। তা দেখতে থাকো। আর আগের ভিডিওতে দেখেছি চাকা কিভাবে টাল ভাঙতে হয়, অতএব স্কুলের সাইকেলের কাজের ভিডিও এটা। তা স্কুলের সাইকেলের কাজের ভিডিওতে দেখিয়েছি আগে কিভাবে পুরোটা ফিটিং করতে হয়। আগের ভিডিওতে গিয়ে দেখে আসবে, তারপরে এই ভিডিওটা দেখলে পুরোটা তারপরে বুঝতে পারবে। তা আমি খোলার জন্য আগে ব্রেকটাকে কাজটা একটু অল্প একটু কিছু বাকি আছে, ওটাকে একটা নাট দিয়ে ভিতরটা টাইট দিয়ে দিলাম। তা ওটার পর আমাকে ফ্রকটাকে খুলতে হবে। ফ্রক খোলার জন্য ফ্রকের ওপরে একটা জামনাট থাকে, ওই জামনাটটাকে খুলে নেব। তারপরে তার নিচে আরেকটা জামনাট আছে, সেটাকেও খুলতে হবে। বল নাট সেটা বলা হয়। উপরেরটা জামনাট আর নিচেরটা বল জামনাট থাকে। তা ওখানটায় বলটা খুবই কম দেওয়া থাকে, 10 থেকে 12 পিসের মতো এরকম বল দেওয়া থাকে। তা ওখানটায় পুরো বল দিতে হবে তোমার 24টা থাকে উপরেরটায়, নিচেরটাও 24টা, মানে 24 ওখানটায় বল দেখে নাও। ওটাই 50টার গায়ে এরকমই বল থাকে। সে যাই হোক, তোমরা ভিডিওটাকে পুরোটা দেখার চেষ্টা করো। অতএব কম সাইকেলের উপরে কীরকম মেকানিকের কাজের উপরে তোমাদের ভিডিও দরকার আমাকে কিছু কিছু কমেন্ট করে জানাও। আমি সেইভাবে তোমাদের কাছে সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট করে জানাও কীভাবে তোমাদের ভিডিওগুলো দরকার মেকানিকের উপরে। তা এখন আমি হ্যান্ডেলটার কাজ করব। দেখতেই পাচ্ছ আমি হ্যান্ডেলটাকে খুলছি আর একটা রেঞ্চটা নিয়ে নিলাম। হ্যান্ডেলের উপরে জামনাটটাকে খুলে দেবো। তা জামনাটটাকে খুলিয়ে নিলাম, দেওয়ার পর ওখানটা বল বাটির গ্রিস করতে হয়। আর একটা কথা বলবো, সাইকেলের মেকানিকের ভিডিও একটু বড়োই হয়, লং ভিডিও না করলে বুঝতেই পারবে না। তাই একটু লং ভিডিও করে দেখাতে হয় যে কীভাবে ফিটিংটা করতে হবে। তা দেখতেই পাচ্ছ কীভাবে ফিটিংটা এখন করছি, তা দেখতেই থাকো। আর একটা কথা বলবো বন্ধুরা, তোমাদের ভালোবাসা না পেলে এবং কিছু হয় না, তোমরা না সাপোর্ট দিলে আমরা কিছু করতে পারবো না। যত মেহনত করি না কেন আর যতই ভিডিও ছাড়ি না কেন, তোমরাই হচ্ছে সব কিছু। আর তোমরাই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, তোমরাই বন্ধু বান্ধব, তোমরাই সব কিছু। আর তোমাদের না হলে আমরা ভিডিও কি বলা যায়, ভিডিওতে কিছু করতেই পারবো না, ভিডিও ছেড়েও কিছু করা যাবে না। তা তোমরা একটু ভালোবাসা দিও এবং কিছু ভিডিওটাকে একটু সাপোর্ট করো। ভিডিওটার ভিতরে দেখতে থাকো কীভাবে তোমাদের সাইকেল ঘরে বাড়িতে বসে কীভাবে মেকানিকের কাজ করতে পারবে, ওই রকম আমাকে জানাবে কমেন্ট করে। আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তা এখন আমি একটা বগ রেঞ্চ নিলাম, এটাকে হচ্ছে বগ রেঞ্চ বলা হয়। এটা বগ রেঞ্চটা নিয়ে নিলাম। তার নিচটাকে এখন খুলবো। তার নিচটাকে খোলার জন্য বগ রেঞ্চের প্রয়োজন। তো ওখানটায় বল বাটি লাগাতে হবে, অবশ্যই বল বাটি বলটা লাগাতে হবে। বাটি থাকে, বলটাকে কিছু হাত দিয়ে বলটা দিতে হবে। তা দেখতেই থাকো। এখন আমি জামনাটটাকে খুলে দিচ্ছি। খোলার পর আমি খুবই টাইট থাকে, একটু প্রেসার দিয়ে খুলতে হয়। তা প্রেসার না দিলে কিভাবে খুলবে তুমি? প্রেসার দিয়ে এখন খুলে নিচ্ছি। তারপরে ওটাকে আমাকে বলটাকে বসানোর আগে গ্রিস করব, গ্রিস করে বলটাকে বসাতে হয়। তা গ্রিস না করলে বলটাকে বসিয়ে কোনো লাভ হবে না, গ্রিস করতেই হবে তোমাকে। গ্রিস না করলে বলটা হ্যান্ডেলটা মানে টাইটই থাকে, লুজ হবে না। তা ওটাকে খোলার জন্য একটু প্রচুর চেষ্টা করছি, খুবই টাইট, খুবই প্রেসার দিয়ে টাইট দেওয়া আছে। ফ্রকের প্যাঁচ একটু ঘন থাকে, তাই কারণে একটু টাইট লাগছে। তো ওটাকে খোলা হয়ে আসছে, ওটা অল্প একটু বাকি আছে, হয়তো ওটা হয়ে যাবে। তা এবার লুজ হয়ে গেছে, একটু আমি এখন খুলে নিলাম। তা ওটাকে উপর দিকে আমি পুরো বডিটাকে চাকিয়ে একটু হালকা করে উঠাবো। বলটাকে দুদিকের বল কিছুটা থাকে, ওই বলটাকে আমি বার করব। বার করানোর পর ওখানটায় গ্রিস করব, গ্রিস করে নতুন পুনরায় কিছু বল দিয়ে আর ওই যে বলটা কিছু দেওয়া আছে পুরোটা দিয়ে সেটিং করে দেবো। কতটা প্রয়োজন ততটাই দিতে হবে। তা বলটা বার করানোর জন্য হাতে অল্প করে গ্রিসটা নিয়ে নিয়েছি। ওখানটায় পিস বল আছে, যা কোথাও পড়ে গিয়ে না ঠিকরে যায়, মানে পড়ে গেলে আর পাওয়া যাবে না। এত ছোট বল, একদম ছোট সাইজের বল থাকে। তা ওই জন্য গ্রিস দিয়ে বলটাকে তুলে নিলাম। তারপরে নিচটাকে উপর দিকে করলাম, এবারে নিচের বলটাও বেরিয়ে এলো। এবং আমি বলে দিই, হ্যান্ডেলে থাকে তোমার তিনটে বাটি থাকে। হ্যান্ডেলে থাকে নিচে 2টো বাটি, উপরে একটা বাটি, আর উপরে আর একটা হচ্ছে জামনাট বাটি থাকে, সেটার উপরেও বলটাকে টাইট দেওয়ার জন্য। তা এত কিছু জিনিস
লাগানোর পর হ্যান্ডেলটাকে টাইটই রাখা হয়, তার উপরে আর একটা জাম নাট দেওয়া হয়। তখন আমি গ্রিস করে নিচ্ছি। গ্রিসটা করার পর আমি বলটাকে বসিয়ে দিলাম, দেখতেই থাকো। এখন বলটাকে বসাচ্ছি, চারদিকে বলটাকে বসিয়ে দেবো, রেডি করে দেবো। তারপরে নিচেরটাকে রেডি হয়ে গেলে উপরটাকে এবারে গ্রিস করে বলটাকে সেম টু সেম ভাবে বসিয়ে দিব। আমি আগেও বলেছি, তোমাদের কিছু মেকানিকের উপরে কিছু যদি টপিকের উপরে কিছু ভিডিও দরকার সেইভাবে আমাকে বলবে, আমি সেই রকমভাবে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। যে কোনো মেকানিক কাজ হোক না কেন, সাইকেল হতে পারে বা বাইক হতে পারে, যে কোনো মেকানিক কাজের উপরে কিছু আমাকে বলবে, সেভাবে আমি তোমাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। দেখুন আমারও নিচের বলটাকে কভার করাটা হয়ে যাচ্ছে, তা হয়ে গেলে আমি ওটাকে রেডি করব। তো অলরেডি ওটা হয়ে আসছে, বলটাকে বসিয়ে নিই। তা এখন আমি নিচের বলটাকে রেডি করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তা নিচের বলটা অলরেডি রেডি করা হয়ে গেছে। তা এরপর আমি উপরেরটাকেও রেডি করব। তো উপরেরটার বাটির উপরে আগে গ্রিসটা চাপিয়ে দেবো, তার উপরে বলটাকে বসিয়ে দেবো। তা 24 থেকে 25 পিস বল বসানো থাকে একটার উপরে। তা আগেও বলি, আমার ক্যামেরা ধরার একটু পাশে কি মানে কেউ নেই, আমি স্ট্যান্ডের উপরে ক্যামেরাটাকে রেখে আমি ক্যামেরা করছি, কিছু মানে করার নেই। আমার পাশে একজনকে ক্যামেরা ধরার মতো লোকও নেই, সে যাই হোক না কেন। তা অনেক দিন ধরে দেখতে পাচ্ছ দাদাভাই শুধু যে স্কুলের সাইকেলের ভিডিও দিচ্ছে। তা একটা কথা বলি, স্কুলের সাইকেলের ভিডিও অনেকগুলো মানে থাকে, পুরো সাইকেলের একটা রেডি করতে গেলে অনেক বড় ভিডিও হয়। তা অলরেডি আমি এই ভিডিওগুলো দিয়েছি। তা একটা কথা বলবো, এরপরে কিছু ভালো ভালো ভিডিও নিয়ে আসবো অন্য অন্য সাইকেলের টপিকের উপরে, অন্য অন্য কাজের উপরে। এরপরে একটা সাইকেলের নতুন কাজ আসবে, যেটা তা থাকবে ওটা হচ্ছে 16 মডেল, মানে একদম বাচ্চা সাইকেল। তা 16 মডেল, 175 মডেল ওটা। তা ওটার কীভাবে কাজ করলাম, ওটার উপরে কিভাবে ভিডিও বানিয়েছি তা তোমাদেরকে দেখাবো, ওটা আগের ভিডিওতে পেয়ে যাবে। তা অলরেডি আমি সামনের উপরে বলটাকে বসিয়ে দিলাম। তা বসানোর পর ওখানটায় বল নাটটাকে টাইট দেবো, যেটা জাম নাটও বলা হয় ওটাকে, আর ওটাকে বল জাম নাটও বলা হয়। সে যাই হোক, তার উপরে একটা ক্যালাম থাকবে। ক্যালামটা হচ্ছে তোমার ঝুড়ির ক্যালাম। তা ঝুড়িটার জন্য ক্যালামটা অলরেডি না লাগালে ঝুড়ি বসাবে কিভাবে, তা ওর ভেতরে শেডিং দেওয়া থাকে, তার উপরে জাম নাটটাকে টাইট দেওয়া হয়। তা একটা কথা বলছি, আগে থেকেও বলেছি আর এখনও বলছি, তোমাদের মেকানিকের কাজের উপরে কিছু যদি মানে ডাউট থাকে আমাকে বলবে, ভিডিওতে কমেন্ট করবে, ওই কমেন্টের উপরে আমি ভিডিও নিয়ে আসবো। তা তোমরা যত কমেন্ট করবে সেভাবে আমার একটা কাজটাও সেইভাবে তোমাদেরকে দেখাবো, এবং সেইভাবে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো, মোটিভেশনটাও আমরা পাবো। সে যাই হোক, তোমাদের সাপোর্টটাই পেলে যথেষ্ট, তোমাদের সাপোর্ট না হলে কিছু করা যাবে না। তাই এখন আমি রেঞ্জটা দিয়ে টাইট দিচ্ছি, আর এই রেঞ্জটার নাম হচ্ছে, আগেও বলেছি, বগ রেঞ্জ। একটা বগ রেঞ্জ থাকে আর একটা পাতি রেঞ্জ থাকে। আর পাতি রেঞ্জ না থাকলেও সেলাই রেঞ্জের মাধ্যমে কাজ হয়ে যায়, অলরেডি সেলাই রেঞ্জের মাধ্যমেও কাজ হয়। কিন্তু নিচেরটা যেটা বল জাম নাট টাইট দেওয়া হয়, ওটা বল নাট যেটাকে বলা হয়, তা ওটাকে কিন্তু টাইট দিতে হলে তোমাকে বগ রেঞ্জ অবশ্যই দরকার। আর উপরের নাটটার ক্ষেত্রে তুমি অলরেডি তোমার পাতি রেঞ্জ নিয়ে নাও, না হলে তুমি সেলাই রেঞ্জ নিয়ে নাও, যে কোনো একটা নিলেই কাজ হয়ে যাবে। কিন্তু নিচের বল নাটটার উপরে ওটা কিন্তু তোমাকে বগ রেঞ্চের দরকার, বগ রেঞ্চ না হলে হবে না। আর সাইকেলের কাজের ক্ষেত্রে বেশিরভাগই বগ রেঞ্চের ইউজ করা হয়। তা বগ রেঞ্চ এমন একটা রেঞ্চ, ওই রেঞ্চের ক্ষমতাটা একটু অন্যরকম, অতএব ওখানটায় অনেক রকমের নাটের কাজ করা যায়, ওর অনেকটা ক্ষমতা থাকে। তা এখন আমি অলরেডি হ্যান্ডেলটাকে রেডি করে দিলাম। হ্যান্ডেলটাকে রেডি করাবো, এইটা হচ্ছে পাতি রেঞ্চ, যেটা দিয়ে টাইট দিচ্ছি, ওটা হচ্ছে পাতি রেঞ্চ বা পাদ রেঞ্চ বলি। তা ওই রেঞ্জটার দুরকম কাজ থাকে, হ্যান্ডেলের টাইট দেওয়ার জন্য, আর এক সাইড থাকে হচ্ছে বিপি কাপে টাইট দেওয়ার জন্য, বিপি কাপের দ্বিতীয় সাইডটাকে টাইট দেওয়ার জন্য। তো অলরেডি এবারই ঝুড়িটার কাজ আছে, তার ঝুড়িটাকে কাজ করানোর জন্য এরপরে আমাকে ওয়াশার এবং নাটটা দরকার। আর একটা কথা বলি, আমার একটু সাউন্ডের একটু ডিস্টার্ব হচ্ছে, কেননা পাশ দিয়ে বা রাস্তার সাইডে, তো তা মেশিনম্যান গাড়ি ওটা যায়, যেটা আওয়াজ হয়, তা কিছু মনে করবেন না। তার ঝুড়িটাকে টাইট দেওয়ার জন্য থাকে কিছু ওয়াশারের প্রয়োজন আর নাটের প্রয়োজন, 4টে নাট, এবং একটা নাটের পিছনে 2টো করে ওয়াশার দিতে হয়। তার নিচেরটা যখন লাগাবে তোমরা,
উপরেরটাকে তো সেটিং করে দেবে দুটো করে ওয়াশার দিয়ে একটা নাটের উপরে, ওটাকে টাইট দেওয়ার পর কিন্তু নিচের পাতিটাকে যখন ক্লামটাকে টাইট দেবে না, ওইখানটা একটা টিউ কাটা নিয়ে নেবে। টিউ কাটাটা নিয়ে নিলে টাইটটা দিলে তাহলে ওইখানটায় আর ঝুড়িটা কিন্তু নড়বড় করবে না, অতএব